যত বড় মরুভূমি দেখিচ্ছি রে, এটা পার হওয়ার গেলে তো হালুয়া টাইট হয়ে যাবি। ব্যবসার কামত যখন বাড়াছি, সামনে মরুভূমি পড়ুক আর সাগরই পড়ুক, পার তো হয় লিখবি। তবে ভয় নাই, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার আছে। ইনশাল্লাহ সহি সালামতেই পার হয়ে যাবো। সেটা অবশ্য তুই ঠিকই করছু। তাহলে আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম। দোস্ত, আর পারিচ্ছি না রে, শরীরটা আমার একেবারে ক্লান্ত হয়ে গেল। তুই ঠিকই কছু। জিঙ্কা নিচের থেকে গরম উঠিচ্ছে, সিঙ্কা উপরের থেকেও গরম নামিচ্ছে। এত কষ্ট করে পার হওয়া যায়, এনা বিশ্রাম নেওয়াই লাগবি। এদিকে খিদে তো আবার পেটও শো করিচ্ছে। পানি তৃষ্ণায় আমার কলজাটা ফেটে যাচ্ছে। চ এক জায়গাতে না দমলেই। ও যে সামনে একটা ছোটোখাটো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের তো মেলা গাছ আবার ঘাসও আছে দেখিচ্ছি, ওটি ভালোই। ওটি একটা গাছের নিচে বসে থেকে রেস্ট লই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চ তাহলে। আল্লাহর কি রহমত, তাই না বন্ধু? এই মরুভূমির মধ্যেও ইনকে সবুজ গাছপালা। আসলেই আল্লাহ অসীম ক্ষমতাশীল। লে বন্ধু, খিদে আর তৃষ্ণায় তো একবারে আমার কলজার পেট ফেটে যাচ্ছে। তোর কাছে কি কি খাবার আছে বের কর, আমারগুলোও বের করিচ্ছি। আমার কাছে 5টা রুটি আছে আর পর্যাপ্ত পরিমাণে পানি আছে। পানির কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আমার কাছেও 3টে রুটি আছে আর পর্যাপ্ত পরিমাণে পানি আমার কাছেও আছে। তাহলে বন্ধু লে, দুই বন্ধু মিলে রুটিগুলো খাই। তাড়াতাড়ি খায় রওনা দেওয়া লাগবি। দিনের আলো থাকতে এই মরুভূমিটা পার হওয়া লাগবি, না হলে আবার বিপদ হয়ে যাবি। আসসালামু আলাইকুম বাবারা। আমি একজন ক্ষুধার্ত মুসাফির। মনে হচ্ছে আপনাদের কাছে ভালোই খাবার আছে। আমাকে যদি আপনারা এনা খাবার দিলেন হিনি, খুব উপকার হলো হিনি। খুব খিদে লাগছে, আবার পানি তৃষ্ণায় কলজাটা আমার ফাটে যাচ্ছে। ও, আপনি মুসাফির মানুষ, আপনাকেও খিদে লাগছে? আচ্ছা অল্প না দাঁড়ান। দোস্ত, লোকটাক দেখে তো সত্যি সত্যি ক্ষুধার্ত মনে হচ্ছে। তাহলে কি করা যায়? আমাকে এর থেকে কিছু খাবার তাক দেই নাকি, তুই কি কোস? আমাদের কাছে তো খুব বেশি খাবারও নাই, যা আছে তাক দিয়ে আমাদের দুইজনের মোটামুটি ভালোভাবেই চলে যাবে। কিন্তু আরেকজনক যদি দেই তাহলে তো আমাদের কম পড়ে যাবি রে। থাক, আর চিন্তা করিস না। একজন ক্ষুধার্ত মানুষ আছে, তাক না দিয়ে কি আর খাওয়া যায়? আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দিবি। কথাটা অবশ্য মন্দ কোসনি, বাটে চুরে খালে আল্লাহ বরকত দেয়। আচ্ছা ঠিক আছে, লে তাহলে ডাক দেওয়া হোক তাক। মুসাফির সাহেব, আপনি আর দূরে থাকেন না, কাছে আসেন। আসেন, যা খাবার আছে আমরা সগলি মিলে ভাগযোগ করে খাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের রুটি রোজগারত বরকত দিবি ইনশাআল্লাহ। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। খাবারগুলো খুবই সুস্বাদু ছিল বাবা। আপনারা দুইজন সত্যিই খুবই ভালো মনের মানুষ। আল্লাহ আপনাদের রুটি রোজগারত অবশ্যই বরকত দিবি। নিজেদের ভাগত থেকে আপনারা আমার খাবার দিয়েছেন, তাতেই বোঝা যাচ্ছে আপনারা কত বড় মনের মানুষ। আল্লাহ পাকের রহমতে আমারও মোটামুটি ভালোই সয় সম্পত্তি আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে তেমন কিছু নাই। তবে আপনাদের আমি হাদিয়া হিসেবে সামান্য কিছু উপহার দিবের চাই। আমার কাছে 8টা সোনার মোহর আছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে এই 8টা সোনার মোহর আমি আপনাদের দুইজনক দিবের চাই। মুসাফির সাহেব, আপনি এগুলো কি করছেন? আমরা তো কোনো কিছুর আশায় আপনাকে খাবার দেইনি। আপনি একজন ক্ষুধার্ত মানুষ, আমাদের কাছে খাবার আছে, এই জন্য আপনাকে দিছি। আমাদের ওগুলো সোনার মোহর টোহর লাগবার লয়, আপনি নিয়ে যান তো। না বাবা, তোমরা আর না করো না। আমি তো খাবারের মূল্য দিবের চাচ্ছি নে। তোমরা তো জানোই হাদিয়া লওয়া সুন্নত। আমি তো তোমাদের হাদিয়া হিসেবে দিবের চাচ্ছি। তোমরা যদি এই 8টা মোহর লও, আমি অনেক খুশি হব। আচ্ছা, আপনি যখন এত করে করছেন, ঠিক আছে দেন। তাহলে আমরা দুইজন ওই 8টা সোনার মোহর ভাগ করে এলে মোহিনী। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। তোমরা ভালো থাকো আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সোনার মোহর পায়ে ভালোই হলো। আমার বউ ছেলের খুব শখ সোনার মোহর দেখা। জীবনে খালি বই পুস্তকে গল্পই পড়ছে আর টিভি দেখছে, কিন্তু কোনোদিন দেখেনি। ওই জন্য ওরা আমাকে মাঝে মধ্যেই করছিল। যাক, এই ওসিলাই কিছু সোনার মোহর তাও পাওয়া গেল। তা তুই ঠিকই কছু অবশ্য, কিন্তু কথা হচ্ছে এই 8টা সোনার মোহর আমরা দুইজন ভাগ করে নেবো কেমনে? তুই এত বড় একজন ব্যবসায়ী, আর 8টা সোনার মোহর দুইজনের মধ্যে কেমনে ভাগ করা হবি? এই সহজ জিনিস বুঝতে পারছো না? কে 8ক 2 দিয়ে ভাগ করলে তো 4 হয়। তোর 4টে সোনার মোহর, আমার 4টে সোনার মোহর। এর জন্য আবার এত চিন্তার কি আছে? মুখ দিয়ে তো খুব সুন্দর করে হিসেব করে ফালালু। 8টা সোনার মোহরক 2 ভাগ করলে 4টে করে হয়, সেটা তো ঠিকই আছে। কিন্তু খাবার কার কাছে কড্ডি আসলো সেটার হিসেব করা লাগবার লয়। আমার কাছে আসলো 5টা রুটি, তোর কাছে আসলো 3টে। তাহলে সোনার মোহর তো এইভাবে ভাগ করলে হবি না। হিসেব মতে আমি পাবো 5টা মোহর, তুই পাবো 3টে মোহর। এটা আবার কি হিসেব হলো বন্ধু? আমার তো মাথার ঢুকলো না।
আরে বাবা, এই সহজ হিসেব না বোঝার কি আছে? আমার কাছে রুটি আসলো 5টা, তোর কাছে আসলো 3টে, মোটে 8টা রুটি। 8টা রুটি তো আমরা 3জনই সমান করে খাইছি। আমার তো মনে হয় ওই লোক হিসেব করেই দিয়ে গেছে। এখন আমার যেহেতু রুটি বেশি আসলো, তোর যেহেতু কম, ওই তো আমার ভাগর থেকেই বেশি খাসে। তার মানে আমি সোনার মোহর বেশি পাবো 5টা, আর তুই পাবো 3টে। না 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 না, আমি এই হিসেব মানি না। আমি সমান সমান ভাগ চাই। আমাকে 4টে দে, তুই 4টে লে। এত কাহিনী করার কি আছে রে ভাই? তাহলে তো আর ইনসাফ হলো না। দুইজন মিলে যদি ব্যবসা করি, যার মূলধন বেশি, লাভের ভাগ তো তারই বেশি পাওয়া উচিত, তাই লয়? সমান সমান চালেই কি হয়? তুই যত কথাই ক, এটা তো ব্যবসা লয়, আমরা তো ব্যবসা করিনি। আমি সোনার মোহর 4টে চাই, তুই 4টে লে, বাস আমার ক্লিয়ার কথা। এটা তো মহা মুসিবত হয়ে গেল। কিন্তু 4টে সোনা যদি আমি লেই, তাহলে তো আমার সাথে বেআইনসাফি হয়ে গেল। আমি তো সেটা লিবার পারবো না। তাহলে এক কাম করা হোক, আমাদের উপজেলা চেয়ারম্যান কেলটু মাস্তানের কাছে যাই, তাই যে রায় দিবি আমরা সেটাই মানে নেব। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। কেলটু মাস্তানের কাছে গেলে অবশ্যই সমান সমান ভাগ করে দিবি। তুই মিসাই এত রাস্তা হাঁটে কেলটু মাস্তানের কাছে যাচ্ছু। কে রে কেলটু মাস্তানকে? যে কোনো লোকক যদি এই হিসাব করবে দিস, তাহলে আমি যা করছি সেটাই কবি। তুই যে মিসাই কৃষক বুঝিচ্ছু না, আমি এটাই তো বুঝিচ্ছি না। দরবে শোন, তুই আমার বন্ধু হোস, তোক আর কি কমো। তোর মধ্যে যে একনে ইনসাফি নাই, সেটা তো আমি আজকে বুঝনু। আসলেই সোনা দেখলেই মানুষের চেহারা পাল্টে যায়। খালি মনে হয় আমার চেহারাই পাল্টিছে, তোরটা পাল্টেনি। তোর যদি নাই পাল্টি রহিনি, তুই তাহলে ভাগ বেশি চাস কেমনে? সমান সমান ভাগ করলেই তো মিটে যায়। আমার চেহারা পাল্টেনি, আমি যেটা ন্যায্য সেটাই করছি। কিন্তু তোর পছন্দ না হলে আমি এখন কি করবো? এখন বাধ্য হয়ে তো আরেকজনের বিচার লওয়াই লিখবি। বেশি পেশাল না পারে। ঠিক আছে, যাচ্ছেই তো। তবে 4টে সোনা আমাকে দেওয়ার জন্য প্রস্তুতি লে। চেয়ারম্যান সাহেব, সবই তো শুনলেন, এখন আপনিই কন। আমার যেহেতু রুটি বেশি আসলো, তাহলে আমি তো অবশ্যই সোনা বেশি পাবো। আর আমার রুটি আসলো 5টা, হিসাব করলে আমার কাছেও 5টা সোনা আসে। আর ওই পাবি 3টে, ওর কাছে 3টে রুটি আসলো। এটাই তো হিসাব হওয়া উচিত, তাই লয়? খলিফা ভাই, আপনি যত সুন্দর করে সহজভাবে হিসেব করলেন, বিচার করা তো আর এত সহজ নয়। দাঁড়ান দেখি দরবেশ ভাইয়ের কি মন্তব্য। চেয়ারম্যান সাহেব, খলিফা এটা কোন যুগের থেকে কোন হিসেব লিয়েছে? আমার মাথার তো এটাই ঢুকিচ্ছে না। একজন মানুষ কয়ে গেল এই 8টা সোনা আপনারা ভাগ করে নিয়েন, তাহলে মানুষ আমরা দুইজনের সমানভাবে ভাগ করবো না? 4টে করে হয় না? এটা তো একটা পাগলও বুঝিচ্ছে। আমার বন্ধু খলিফা যে কৃষক বুঝিচ্ছে না, এটাই তো আমার মাথার ঢুকিচ্ছে না। আচ্ছা দরবেশ ভাই, খলিফা ভাই আপনি কয়টা সোনা দিবের চাচ্ছে? কয়টা আবার? আমাকে দিবের চাচ্ছে 3টে, আর ওই লিবি 5টা। খলিফা ভাই যখন আপোষে আপনি 3টে সোনা দিবের চাচ্ছে, তাহলে আপনি 3টেই লিয়ে এলেন। এটাতে আপনার জেতা হবি। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কী করছেন? আপনাকে তো আমি অনেক বিচক্ষণ জানিয়েছিলাম, আপনিও এই সহজ হিসাবটা বুঝলেন না। 8টা সোনাকে 2 ভাগ করলে 4টে করে হয়। আপনি আমাকে কৃষক 3টে সোনা লিবের করছেন। আমি আপনি করছি, খলিফা সাহেব যেহেতু নিজের ইচ্ছে আপনি 3টে সোনা দিবের যাচ্ছে, আপনি 3টেই নেন। সঠিকভাবে যদি আমি হিসেব করবে চাই, তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। এর মধ্যে আবার সঠিক হিসাব করার কি আছে? আপনি ক্যালকুলেটর নিয়ে আসেন, কম্পিউটার নিয়ে আসেন, সব দিয়ে হিসাব করেন। আমার ভাগত 4টেই পড়বি, অতএব আমি 4টে সোনাই নেবো, কোনোভাবেই আমি 3টে নেবো না। বিচের মানি তালগাছ আমার, ইনকা জেদ ধরলে তো হবি না। তাহলে কি আমি সঠিকভাবে হিসেব করে বিচার করবো, সেটা মেনে নেবেন আপনি? আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, তাহলে যার কাছে যে কয়টা রুটি আসলো সেই হিসেবে আপনি একটা হিসেব করেন তো দেখি কার ভাগে কয়টা সোনা পড়ে। আমি ওই হিসেবেই মেনে নিতে রাজি আছি। আপনাদের দুইজনের কাছে রুটি আসলো মোট কয়টা? 8টা। আর এই 8টা রুটি আপনারা কয়জন মিলে ভাগ করে খাচ্ছেন সমানভাবে? 3জন। এখন 8টা রুটি তো 3 দিয়ে সমানভাবে ভাগ করা যায় না। আমরা যদি একটা রুটি 3টে সমানভাবে ভাগ করি, তাহলে 8টা রুটির মোট টুকরো হয় কয়টা? 24টে। এখন এই 24টে টুকরো আপনারা 3জন সমানভাবে ভাগ করে খাচ্ছেন। তার মানে এক একজন 8 টুকরো করে রুটি খাচ্ছেন। এখন কথা হচ্ছে, আপনার কাছে রুটি আসলো 3টে, প্রতিটা রুটির থেকে যদি 3 টুকরো করে হয়, তাহলে আপনার কাছ থেকে মোট টুকরো হচ্ছে 9টা। তার মধ্যে আপনি নিজেই 8টা খাচ্ছেন, অর্থাৎ আপনার কাছ থেকে মুসাফির খাচ্ছে মাত্র 1 টুকরো রুটি। আর খলিফা ভাইয়ের রুটি আসলো কয়টা? 5টা। তার কাছে থেকে রুটির টুকরো হচ্ছে কয়টা? 15টা। 15টার মধ্যে তাই খাচ্ছে 8 টুকরো, আর বাকি 60 টুকরো খাচ্ছে মুসাফির। মুসাফির যদি প্রতিটা টুকরোর বিনিময়ে 1টা করে সোনার মুদ্রা আপনাদেরও উপহার দেয়, তাহলে 8টা সোনার মুদ্রার মধ্যে আপনি পাবেন মাত্র 1টা, আর খলিফা ভাই পাবি 60টা। এখন হিসেব ক্লিয়ার? হিসেব কি বুঝার পাচ্ছেন? এটাই তাহলে আপনাদের বিচার। আপনি পাবেন 1টা স্বর্ণ মুদ্রা, আর খলিফা ভাই পাবি 60টা।
হাই হাই হাই, এটা কি হলো? বিচার করবে আসে না, আমি আরও ঠকে গেলাম। খলিফা আপোষে আমাকে 3টে দিবে চাইছিল, এখন না আমি একটা পাচ্ছি। তাহলে চেয়ারম্যান সাহেব, আমি খলিফার কথাতেই রাজি, 3টাই আমি চাই, আমার 4টে লাগবি না। এখন তো আর ও কথা কয় লাভ নাই, সেটা তো আমি আপনাকে আগেই কইছিলাম। বিচের যদি হিসেব করে করি তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। খলিফা ভাই যেহেতু আপোষে আপনাকে 3টে দিবের চারটে 3টে লেন, তখন তো কছেন না আমি ওই বিচের মানি নে, আমি হিসেব করে যা পাই তাই লেমো। এখন হিসেব করে আপনি একটা সোনার মুদ্রা পাবেন, একটাই লেওয়া লিখবি, বাকি 7টা খলিফা ভাই পাবি। হাই রে রে, এদেরই নাম হচ্ছে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো আসলো, ধোবার যায় হেরে গেল। বন্ধু দরবেশ, কি বুঝলে? অতি লোভে তাতি নষ্ট। তোমাকে আমি আপোষে 3টে সোনার মুদ্রা দিবের চাইলাম, তখন তোমার গাওত লাগলো না। এখন কি হলো দেখলে তো? ঠিকই করছু বন্ধু, ঠিকই করছু। আসলে আপোষে যেটা পাওয়া যায় সেটা নেওয়াই ভালো, বেশি বাড়াবাড়ি করলে নিজেরই আরও ঠকা লাগে।